আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের বিষয় হলো ইনপুট ট্যাগ। তো আমি আজকে কথা বলবো হলো HTML এর ইনপুট ট্যাগ নিয়ে। আর ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউটটা হলো টাইপ। তো আসলে মূলত ইনপুট ট্যাগটা মানে কী ধরনের হবে, মানে টাইপটা কী ধরনের, মানে ইনপুট ট্যাগটা কী ধরনের হবে সেটা কিন্তু টাইপে বলে দেয়। তো আমি এখানে index.html আগের মতো একটি মানে ফাইল ক্রিয়েট করে রাখছি। তো আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। তো আমি কোড এডিটর বা মানে বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, সেগুলো মনে করেন যে ইউজ করতে পারতাম, কিন্তু আমি নোটপ্যাডে করি কেন, যাতে নোটপ্যাডে করলে মানে মানে মনে থাকবে আপনাদের সবার, মানে এটা নোটপ্যাডে করাটাই ভালো শুরুতে, কারণ নোটপ্যাডে বেসিক জিনিসগুলো মাথায় আয়ত্তে থাকবে, তাই নোটপ্যাড ইউজ করা হয়। তো আমি কিন্তু এখানে index.html ফাইল ক্রিয়েট করছি এবং এটাকে আমি ওপেন উইথ মানে ব্রাউজারে অন করছি। তো আমি এটা পূর্বের একটা ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা এই ফর্ম ট্যাগের ভিতর ইনপুট টাইপ নিয়ে আজকে কথা বলবো। তো এখানে আমি মনে করেন যে আগের যে মানে টেক্সটগুলো আছে এগুলো আমি সরাই দিচ্ছি। হ্যাঁ, তো আমি এই যে এতটুকু রাখলাম যে ফর্ম ট্যাগের ভিতর ফাইল সেট এটা রাখছি। তো রাখার পর এখানে আমি রিফ্রেশ করলাম, তো দেখুন একটা ঘর ক্রিয়েট করে হয়ে আছে। আসলে ঘরটা মানে যে ঘরটা যে চারপাশে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ফাইল সেট লেখার ফলে আসছে। আর ফর্ম ট্যাগ তো মূলত হলো ইনপুট ট্যাগ, মানে ইনপুট ট্যাগের ইনপুট নেওয়ার জন্য ফর্ম ট্যাগ ব্যবহার করা হয়। তো আমি ও ফর্ম ট্যাগটাকে রিমুভ করলাম না। আমি এখানে আজকে কথা বলবো ইনপুট টাইপ নিয়ে। হ্যাঁ, তো INPUT ইনপুট, আমি এখানে ইনপুট লিখছি শুধু। হ্যাঁ, Ctrl+S। কিছু কিছু ট্যাগ আছে মানে শুরু করতে হয়, শেষ করতে হয় না। তো এই যে যেমন এই ইনপুট ট্যাগটা, এটা কিন্তু মানে শুরু আছে, শেষ লাগে না, করা লাগে না, মানে নিয়ম এটাই, এমনটাই। তো আমি এখানে ইনপুট লেখার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাঁকা একটা ব্ল্যাঙ্ক ঘর তৈরি হয়েছে, মানে একটা ফাঁকা ফাইল তৈরি হয়েছে, মানে ফাঁকা, এখানে ফাঁকা, আপনি যা খুশি তা লিখতে পারবেন এখানে। হ্যাঁ, তো এখানে মানে লেখা মানে লিখতে পারবেন, এটা হলো ইনপুট নেওয়ার জন্য ইনপুট একটা ব্যবহার করা হয়। তো শুধু ইনপুট লিখলে হবে? আসলে একটা মানে অ্যাট্রিবিউট আছে টাইপ, মানে ইনপুটটা কী ধরনের হবে। তো আমি সেই অ্যাট্রিবিউটটা ইউজ করতেছি, টাইপ TYPE, টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট TEXT, টেক্সট। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে ইনপুট টাইপ টেক্সট লিখে ফেলছি। তো আমি এখানে মনে করি যে Ctrl+S দিয়ে সেভ দিলাম, দিয়ে আমি এখানে রিফ্রেশ করতেছি। হ্যাঁ, তো আমি এখন যদি এখানে লিখি যে মানে বিভিন্ন রকম টেক্সট দেখতে পাচ্ছেন যে লিখতেছি। হ্যাঁ, তো আমি মনে করেন যে এই জায়গায় যে ইনপুট টাইপ টেক্সট লিখছি। হ্যাঁ, তো এখানে আমি মনে করেন যে এই ইনপুট একটা মনে করেন যে পাশে মনে করেন যে ধরেন যে এটা টেক্সট লিখলাম। হ্যাঁ, তো টেক্সটটা এটা কী ধরনের, তো আমি এখানে একটা লেবেল দিয়ে নেই, LABEL, লেবেল। এই লেবেল ট্যাগের কাজ আছে, কিন্তু এটা মনে করেন আমি পরে আলোচনা করব যে এটা কেন ইউজ করা হয়। হ্যাঁ, লেবেল এখানে লিখে দিলাম যে এই লেবেল ট্যাগের ভিতর লিখে দিলাম যে এখানে লিখে দিলাম যে নেম, NAME, নেম। এখানে এখন বোঝায় দেয় যে এটা মানে ইনপুট একটা টেক্সট কিসের জন্য। আমি এখানে লিখছি যে ইনপুট টাইপ টেক্সট, মানে এই ইনপুট যে ঘরটা আছে এখানে মনে করেন যে আমি এই ঘরটাদের মধ্যে মানে যে লেখাগুলো লিখবে সে লেখাটা মানে কি ধরনের হবে, তা আমি এখানে টেক্সট লিখে দিছি। এখানে যেমন লিখলাম যে মানে নামটা লিখলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা নাম লেখা যাচ্ছে এই ফাইল সেটের মধ্যে।
তো আমি যদি এখানে আরেকটা নিচে যদি ইনপুট ট্যাগ দেই INPUT ইনপুট টাইপ TYPE টাইপ ইজ ইকুয়াল টু NUMBER নাম্বার। তো এখানে একটা ব্যাপার বোঝার আসছে, দেখেন আমি এখানে ইনপুট টাইপ নাম্বার লিখে ফেলেছি। হ্যাঁ, ইনপুট টাইপ নাম্বার এসেছে ঠিকই। এখন আমি যদি টেক্সট লিখি, দেখুন এখানে কিন্তু টেক্সট লেখা যাচ্ছে। হ্যাঁ, আবার এখানে যদি মনে করেন নাম্বার লিখি তাহলে কিন্তু নাম্বার, আসলে এই ইনপুট টাইপটা নাম্বার লেখার জন্য এটা কিন্তু মানে লেখানো হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন, মানে এখানে টেক্সট লেখা যাবে কিন্তু আমি তো এখানে করে দিচ্ছি যে নাম্বার, টাইপটা লিখে দিয়েছি নাম্বার। তো এই মানে নাম্বার দিয়ে মানে ইনপুট টাইপটা নাম্বার, মানে নাম্বার লিখতেই হবে। এটা নাম্বার লেখার জন্য মানে ইনপুট টাইপটা লেখানো হয়েছে। তো আমি এখানে মনে করেন যে লেবেল ট্যাগ দিয়ে এটা শেষ করব, মানে লেবেল ট্যাগ দিয়ে একটা মানে ইনপুট টাইপটা কী ধরনের হবে সেটা আমি নাম লিখে দেবো, লেবেল। মনে করেন যে আমি একটা মনে করেন যে এখানে আমি নাম মানে ইনপুট যে নিব, আমি ওই ব্যক্তির নাম লিখতে বলছি, আবার এজ লিখতে বলছি। এখন যদি আমি লিখে দিই যে পাসওয়ার্ড INPUT ইনপুট TYPE ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু PASSWORD পাসওয়ার্ড। হ্যাঁ, তো এখন আমি এখানে লিখে দিছি ইনপুট টাইপ পাসওয়ার্ড। তো এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে ইনপুট টাইপ ফিল্ড ঘরটা এসেছে। এখন আমি যদি এখানে কিছু লিখি তা দেখেন যে এখানে কিন্তু শুধু ডট ডট দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না যে এখানে কি লেখানো হয়েছে। মানে ইনপুট ফিল্ডটা দেখাচ্ছে না যে এটা একটা মানে টেক্সট, কি ধরনের টেক্সট লেখা, মানে এটা আমি তো টাইপ বলে দিছি পাসওয়ার্ড। সাধারণত পাসওয়ার্ড ব্রাউজারে দেখানো যায় না, তো এটা এই ইনপুট ফিল্ডটা ব্যবহার করা যায় পাসওয়ার্ড লেখার জন্য। তারপর মানে আমি এখানে লেবেল ট্যাগ দিয়ে মানে ভিতরে লিখে দিচ্ছি যে ইনপুট টাইপটা কি ধরনের দেওয়া আছে, লেবেল WWRD পাসওয়ার্ড। লেবেল। হ্যাঁ, এখন আমি আবার লিখতেছি যে ইনপুট টাইপ INPUT ইনপুট TYPE ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু ইমেল, EMAIL ইমেল। তো আমি এখানে ইনপুট টাইপ ইমেল লিখে দিয়েছি। হ্যাঁ, তো আবারও দেখেন যে একটা ঘর এসেছে। তো এই ঘরটা হলো আমি এখানে কিন্তু ইনপুট টাইপটা ইমেল লিখে দিয়েছি। আসলে এই ইনপুট টাইপটা হলো ইমেল লেখার কারণ কি, এখানে কিন্তু আপনি শুধু ইমেলে দিতে পারবেন, মানে অন্য টেক্সট না দিয়ে ইমেলে দিবেন। হ্যাঁ, মানে এটা ইমেল লেখার জন্য, ইমেল ইনপুট নেওয়ার জন্য এটা মানে দেওয়া হয়। হ্যাঁ, তো আমি এটা আবার লেবেল ট্যাগ দিয়ে লেবেল। তারপর হলো TYPE টাইপ your EMAIL ইমেল। হ্যাঁ, লেবেল।
মানে আমি বলে দিয়েছি যে নেম, এজ, পাসওয়ার্ড এবং মানে তোমার ইমেল অ্যাড্রেস দাও, তা এই আমি ওইভাবেই কিন্তু এটা এখানে ইনপুট টাইপ সাজাচ্ছি। হ্যাঁ, তারপর আবার যদি আমি এখানে লিখি ইনপুট টাইপ INPUT ইনপুট TYPE ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু TEL টেল। হ্যাঁ, তো এখানে আমি মনে করেন যে এটা লিখলাম, কিন্তু এটা হলো কি যে ইনপুট টেলিফোন নাম্বার নেওয়ার জন্য এই ইনপুট টাইপটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো LAPEL লেভেল TYP টাইপ TELI PHO টাইপে টেলিফোন নং নো লেভেল। এখন আমি মনে করেন যে এখানে কিন্তু মানে আপনাদের বোঝার সুবিধার জন্য মানে আমি এইভাবে সাজাচ্ছি যে মানে যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের, তাই আমি এইভাবে লিখতেছি যে এইভাবে আপনারাও করবেন, প্র্যাকটিস করবেন। আমি এখানে লিখতেছি যে আবার আমি লিখতেছি যে ইনপুট টাইপ URL LABEL। আপনারাও বাসায় এভাবে URL টাইপ URL। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে ইনপুট টাইপ INPUT ইনপুট TYPE ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু URL input type is equal to URL label। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে মনে করেন যে আমি যদি একটা এক্সাম্পল দেই যে ইউআরএল তো আপনারা চেনেন যে ব্রাউজারে লিখতে হয় HTTPS example.com। হ্যাঁ, ইউআরএল কিন্তু এইভাবে লিখতে হয়। তো আমি এখানে আবার বিআর ট্যাগ দিয়ে মানে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারাও এভাবে লিখে প্র্যাকটিস করবেন যে আসলে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ কি যে যাতে বোঝার সুবিধা হয় আপনাদেরকে। তারপর আমি আবার লিখলাম হলো ইনপুটটা, আবার মনে করেন যে লিখতেছি INPUT ইনপুট TYPE ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু ডেট টাইম DATE ডেট টাইম TIME ডেট টাইম হাইপেন LOCAL লোকাল। আসলে কথা ছিল যে ইনপুট ট্যাগ নিয়ে কথা বলবো, আসলে ইনপুট ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট নিয়ে কথা হচ্ছে, কিন্তু এখানে মূলত হলো মানে অ্যাট্রিবিউট মানে ইনপুট টাইপ, তো ইনপুট টাইপে কিন্তু অ্যাট্রিবিউট আপনি যা লিখবেন তাই কিন্তু মানে এখানে ইউজ হবে। তো মূলত হলো এই মানে আজকাল মানে বিষয়টা হলো টাইপটা নিয়ে, মানে ইনপুটের টাইপটা নিয়ে, এতটুকুই লেভেল। হ্যাঁ, তারপর ইয়োর DATE
টি ওয়াই পি ই টাইপ টি এ টি এডিট। তো আমি উপরে বিআর ট্যাগ দিয়ে নিই। হ্যাঁ, মানে এই ইনপুটের টাইপটা কি এগুলো মনে রাখার জন্যই মানে এমন করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তারপর হলো ইনপুট টাইপ আইএনপি ইউটি ইনপুট টিওআইপি ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু এই যে এই টাইপ লিখতেছে, টাইপের ভেতর কিন্তু এই দুই পাশে দুটো সেমিকোলন কিন্তু দিতে হবে। হ্যাঁ, ডাবল কোলন দিতে হবে। জিও এলো আর কালার, আমি এখানে ইনপুট টাইপ কালার দিছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালার সিলেক্ট করার অপশন এসেছে। হ্যাঁ, মানে আপনি ইনপুট টাইপটা কিন্তু অনেক একটা ভালো একটা জিনিস, তাই না? কারণ কি ইনপুট টাইপটা আমি যা লিখতেছি ব্রাউজার কিন্তু তাই হলো আমাকে করতেছে, দেখাচ্ছে। তা আমি এখানে মনে করেন যে লিখে দিলাম যে আমি সাজিয়ে নিই আগে এলে বি লেভেল সিও এলো আর কালার। আসলে এই লেভেলটা লেখার কারণ কি, আসলে লেভেলটা হলো কি যে আমি এই লেভেল বিষয়টা একটু মানে পরে আলোচনা করতেছি। লেভেলটার গুরুত্ব অনেক বেশি কিন্তু। হ্যাঁ, তারপর আমি এখানে বিআর ট্যাগ দিয়ে আবারও নিচে নামিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি যদি লিখি লেভেল, এখানে লিখে দিয়ে ইউপি আপলোড এলো, এটা আপলোড PICTU আর এই পিকচার। হ্যাঁ, এখানে আমি লিখলাম INPUT ইনপুট TYP ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু FIL ফাইল। হ্যাঁ, তো ইনপুট টাইপ আমি ফাইল লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফাইল ইনপুট নেওয়ার জন্য একটা অপশন এসেছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন যে মানে ফাইল যে ইনপুট দেবো সেই ইনপুটের অপশন এসে গেছে। তো আমি এখানে একটা ফাইল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন যে ফাইলটা কিন্তু ধরে নিয়েছে। হ্যাঁ, যে একটা পিকচার ইনপুট দেওয়া হয়েছে সেটা কিন্তু ধরে নিয়েছে। তো ফাইলটা এইভাবে ব্যবহার করা হয়। তারপর হলো মনে করেন যে ইনপুট টাইপ রেঞ্জ, এখানে আমি আবার বিআর ট্যাগ দিয়ে নামিয়ে দিলাম। তো এখানে আমি আবারও লিখলাম যে INP ইউটি ইনপুট TYP ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু রেঞ্জ। তো আমি এখানে ইনপুট টাইপ রেঞ্জ লিখে দিয়েছি। এখানে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখানে রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি যখন ইনপুট টাইপ রেঞ্জ দিছি তখন কিন্তু এখানে মানে একটা ঘরের চিহ্ন এসেছে, মানে রেঞ্জ কমা বাড়া করা যায়। আমি এখানে মনে করেন যে লেভেলটা লিখে দিচ্ছি LABEL লেভেল। আবার এখানে মনে করেন সাইডে আবারও লিখে দিলাম যে লেভেল LABEL লেভেল। তো আর এখানে দিলাম যে
SEARCH সার্চ, ইনপুট টাইপ সার্চ। তো আমি এখন যদি এখানে LABEL লেভেল উপরে VR, এখন আমি এটা লেখা শেষ করছি। তো এখন আমি যদি রিফ্রেশ করি, তো এখানে দেখুন যে সার্চ মানে এটা হলো ইনপুট টাইপের ফিল্ডে সার্চ করার জন্য এই ইনপুট টাইপটা লেখা হয়েছে। হ্যাঁ, তো মানে এই টাইপগুলোই হলো ইনপুট ট্যাগের মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর আমি লিখতেছি হলো ইনপুট টাইপ রিসেট, লেভেল LABEL লেভেল। তো টাইপ TYP টাইপ RESET রিসেট, রিসেট। হ্যাঁ, তো আমি এখানে যদি লিখি যে INPUT ইনপুট TYP ইনপুট টাইপ ইকুয়াল টু RESET রিসেট। হ্যাঁ, তো লেখার পর আমি যদি এখানে মনে করেন যে লেভেলটা দেই, তাহলে এখন দেখতে পাচ্ছি কন্ট্রোল এল দিয়ে সেভ দিচ্ছি, এখানে রিফ্রেশ করতেছি। তো দেখুন একটা রিসেট অপশন এসেছে। এখন আমি আপনাদেরকে বলি, এখানে লিখলাম যে ARIF এজ দিলাম 32, তারপর পাসওয়ার্ড দিলাম হলো বিভিন্ন রকমের। এখন দেখুন যে আমি যখন এই রিসেট বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। আসলে মূলত হলো টাইপটা হলো মূলত হলো এই ইনপুট ট্যাগের একটি গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়। আসলে আবার এই রিসেট ট্যাগটা কিন্তু আপনার ফর্ম ট্যাগের ভিতরে কাজ করবে। মানে আমি বলতেছি যে এই যে এইখানে যে ফর্ম ট্যাগ লেখানো হয়েছে, এই ফর্ম ট্যাগের ভিতরেই কিন্তু এই ইনপুট টাইপ রিসেট অপশনটা থাকতে হবে। এই রিসেট আর সাবমিট একটা বাটন আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ ফর্ম ট্যাগের ভিতরে থাকতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তারপর আমি এখানে মনে করেন যে আবার লেভেল দিচ্ছি LABEL লেভেল। হ্যাঁ, টাইপ TYP টাইপ হেইডেন HIDDEN হেইডেন, INPUT input TYP type is equal to Hayden HIDDEN Hayden। তো এখন আমি রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পর মানে দেখতেছেন যে এখানে কিন্তু আমি যে এখানে ইনপুট টাইপ হেডেন দিছি, এখানে হেডেন লেখার পরে ইনপুট টাইপটা আছে, কিন্তু মানে আমি যে টেক্সটটা লিখেছি লেভেল ট্যাগের ভিতর তা কিন্তু আছে, কিন্তু ইনপুট টাইপটা হিডেন হয়ে গেছে। আসলে এটা হিডেন লেখার কারণ কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ফর্মে একটা মানে ফিল্ড দিছি যে ইনপুট নেওয়ার জন্য, কিন্তু আবার প্রয়োজন নেই, কিন্তু মানে পরবর্তীতে দিব, তখন কিন্তু এই হিডেন অপশনটা টাইপে লিখে দিলেই কিন্তু হিডেন হয়ে যাবে। তারপর আমি লিখতেছি যে ইনপুট টাইপ লেভেল। হ্যাঁ, TYP টাইপ IMAG ইমেজ। হ্যাঁ, এখানে লিখতেছি INPUT ইনপুট TYP ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু IMAG ইমেজ। তো লেখার পরে এখন যদি আমি এখানে মনে করেন যে এখানে একটা